আসসালামু আলাইকুম ফয়েজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, সুস্থ আছি, সবকিছু ঠিকঠাক চলতেছে। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাইয়া, আজকে আপনার সাথে আলোচনার একটা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ফ্রুটফুল ডিসকাশন করতে চাই, যাতে আমরা কোন একটা প্রবলেম কে নিয়ে আন্ডারস্ট্যান্ড করতে পারি, কিভাবে ওইটা সলিউশনে যাওয়া যায়, এবং তা নিয়ে আমাদের একটা আলাপ আলোচনা হবে, যার ফলে একটা আমরা ডিসিশনে আসতে পারি। হতে পারে আমরা কম মানুষ, বাট আমাদের আইডিয়া এবং আমাদের ফিলোসফি যেন মানুষের কাছে পৌঁছায়, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এটা করার মূল উদ্দেশ্য। সো আমরা এখন যেহেতু বাংলাদেশে আছি, আমরা বাঙালি, সো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটটা নিয়ে একটু চিন্তা করি। বাংলাদেশের ছেলে মেয়ে বলেন, আমরা বলেন, আমাদের জেনারেশনের মধ্যে আপনার মোরাল ল্যাকিংস বলেন, পলিটিক্যাল ল্যাকিংস বলেন, কোন ক্ষেত্রেটাই সবার আগে আমাদেরকে তৈরি হওয়া উচিত, মানে এক কথায় আমাদের পারপাসটা বাংলাদেশের মানুষদের কি হওয়া উচিত? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমার হিসাবে, যদিও আমি কোনো এক্সপার্ট না, বাট আমি সিম্পল হিসাবে যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি বাংলাদেশ বলে কথা না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালদের একটা অংশ হিসাবে যদি আমি চিন্তা করি যে খোদা তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করছে, এই চিন্তাটা, এই প্রথম চিন্তাটা আসা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হওয়া উচিত। ঠিক আছে? এবং আমার মনে হয়, আমার যতটুকু মানুষের সাথে চলাফেরা, যেভাবেই হোক না কেন, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় এই চিন্তাটা নিজের ভিতরে ধারণ অবশ্যই করে। ওইটা অন্য বিষয়, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন রিয়ালিটির কারণে তারা ওই প্রশ্ন থেকে সরে রিয়ালিজমে ঢুকে যায়। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি যে রিয়ালিজম মানে হইলো যে আশেপাশে সব চলতেছে, সেই জিনিসটাকে বেসিক্যালি একসেপ্ট করে নেওয়া। ঠিক আছে? যে ওই চিন্তাটা ভিতরে না আসা যে ঠিক আছে, আমি এই পৃথিবীতে কেন আসছি এবং আমি অ্যাকচুয়ালি কি করতে চাই। তো এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দায়িত্ব, এটা বাংলাদেশের বলে কোনো কথা না। ওখান থেকে আমার ডেরাইভ হবে আস্তে আস্তে করে। এটা একটা ইকুয়েশন সলভের মতো মেথড, যে ঠিক আছে, আমি প্রথমে ফিগার আউট করবো যে আমি পৃথিবীতে আমি কে, হু এম আই। এই প্রশ্নের উত্তর অনেক ফিলোসফার, অনেকে বিভিন্ন ভাবে দেওয়া শুরু চেষ্টা করছে। কবিতার মাধ্যমে কবিরা দেওয়ার চেষ্টা করছে, ফিলোসফির মাধ্যমে ফিলোসফাররা দেওয়ার চেষ্টা করছে, রিলিজিয়াস লিডাররা দিছে তাদের মতো করে। আপনি নিজের মতো করে চিন্তা করাটা খুবই জরুরি, তারপর ওখান থেকে আপনার পাওয়া উচিত যে নেক্সট স্টেপ আপনার কি হবে। আপনার নেক্সট স্টেপ পাওয়ার জন্য আপনার ফার্স্ট স্টেপ আইডেন্টিফাই করা জরুরি। সো ফার্স্ট এন্ড ফার্স্ট ফরমোস্ট, আপনার পারপাস অফ লাইফ পাওয়ার জন্য আপনার এটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কে এবং আমার সৃষ্টির উদ্দেশ্য কি। এটা প্রথম আহ, প্রথম চিন্তাধারা হওয়া উচিত প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব দিক থেকে। ওকে, তো এই ক্ষেত্রটা যদি আমরা ভেবে থাকি আমাদের লাইফের পারপাসটা, সো মানে সবচেয়ে আপনার দৃষ্টিতে এই পারপাসটাকে যখন যে কোনো মানুষ তো প্রথম থেকে বোঝে না, তো বোঝার জন্য কোন ক্ষেত্রটা এবং কোন বিষয়টা নিয়ে আগে আহ দেখা উচিত? আগে কি সৃষ্টি নিয়ে গবেষণা করা উচিত, নাকি তাকে ইসলামে বলেন, ধার্মিক ধর্ম বলেন, রিলিজিয়ন বলেন, দিন বলেন, যেটা যে হিসাবে মানুষরা বুঝতেছে সেই হিসাবের ক্ষেত্রে কোন জিনিসটা আগে ফোকাস করা উচিত, সে যদি তার লাইফের পারপাসটা খুঁজে পেতে চায়? সুন্দর প্রশ্ন এটা। আসলে আমার এক্সপিরিয়েন্সে যদি আমি বলি, এটা আসলে ঠিক হবে না। এটা পারসেপশন দিয়ে কাজ হবে না, এটা পার্সপেক্টিভ দিয়ে কাজ হবে। যদি বলতে চাই যে আমি কিরকম, পারসেপশন বলতে আমি কিরকম চিন্তা করি, ঠিক আছে? আর পার্সপেক্টিভ বলতে, ধরেন আমি আপনার পার্সপেক্টিভ থেকে একটা জিনিস চিন্তা করতে চাই, ঠিক আছে? তো আপনার জীবন, আপনার আপনার লাইফের যে ধারাটা হয়েছে ওটা আপনি একমাত্র বলতে পারবেন, আমারটা আমি বলতে পারবো। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আলাদা থাকে। এই ক্ষেত্রে আমার জাজমেন্ট দেওয়া ঠিক হবে না যে এইটাই করা উচিত, এইভাবে করলে তুমি সাকসেসফুল হবে, এই জিনিসটা আমি মানি না। প্রত্যেকটা মানুষের আলাদা একটা জার্নি থাকে, প্রত্যেকটা মানুষের আলাদা চ্যালেঞ্জেস, আপস এন্ড ডাউনস থাকে। ঠিক আছে? আমরা এখনো ছোট আমাদের জীবনের, ঠিক আছে? আমরা যদি নর্মাল লাইফ ধরি, নর্মাল লাইফের ফার্স্ট অংশ আমরা হয়তো বা পার করে আসছি, আমরা আমাদের লাইফের সেকেন্ড অংশকে ঢুকতেছি। আমরা যদি আমাদের জীবনকে নর্মালি তিন ভাগে ভাগ করি, তাহলে এক ভাগ আমরা পার করছি, সেকেন্ড ভাগে আমরা এন্টার করতেছি। যেহেতু আমরা সবাই, আমরা দুজনেই এখানে 24-25 বছর বয়সের, এবং আহ, অনেকেই আছে যারা এটা শুনবে তারা ওই বয়সের মধ্যেই পড়বে। আবার অনেকে আছে যারা অনেক উপর বয়স হইতে পারে, তারা হয়তো পেয়েই গেছে এটা।
লাইফে তো জার্নি আলাদা, স্টেজেস আলাদা লাইফে। তো এটা এইভাবে বলা কঠিন যে সবার আগে কি হওয়া উচিত, সবার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে। তো আমি শুধু এই কথাটাই বলতে পারি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন এই চিন্তাটা আসে, এটা আসতেই হবে। এটা আমি গ্যারেন্টি, আমি এটা কোনোদিনই বিশ্বাস করতে পারবো না যে কোনো মানুষ কোনদিন চিন্তাই করে না যে আমি পৃথিবীতে কেন আসছি। এটা হইতে পারে না। এটা কমন সেন্সের এগেইনস্ট না যে একটা মানুষ চিন্তাই করতেছে না। এটা খোদা তাআলার যে একটা নিজাম আছে, যে সিস্টেম আছে, ওই খোদা তাআলার ওই সিস্টেমের এগেইনস্ট। আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে শুধু একটুকে আর্জ করতে চাই যে দয়া করে আপনি যখন এই চিন্তাটা আসবেন এটাকে ফেলে দিবেন। আপনার যে বয়সে আসুন, আপনি ফেলে দিবেন, এটা খুবই জরুরি। আপনি ফেলে দিবেন না আপনার মতদর্শ, আপনার আদর্শ বের করার জন্য। আপনার মধ্যে এই চিন্তাটা আসবে, যার বয়সে আসে, তখন ফেলে দিবেন না, তখন রিয়েলিজমে হারায় যাবে। সবাই এটাই মিস্টেক করে যে না দূর এগুলো চিন্তা করে কি হবে, আমি পরের অংশে চলে যাই আমার জীবনের, আমার নেক্সট দিন কি কাজ আছে, আমার অফিসে কি কাজ, আমার স্কুলে কি কাজ, আমার কলেজে কি কাজ, ইউনিভার্সিটি কি কাজ, সো অন এন্ড সো ফোর্থ, আমার ফ্যামিলিতে কি কাজ, বউ বাচ্চা কি চায়, বাবা মা কি চায়, এন্ড সো অন সো ফোর্থ। দ্যাটস অল গোয়িং টু বি দেয়ার, ওইটা তো চেঞ্জ হবে না। কিন্তু এইটা আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। এই জিনিসটা আপনার রিয়েলাইজ করার খুব দরকার। যে কোনো মানুষের এটা রিয়েলাইজ করার দরকার যে এটা আমার জীবন চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি খালি এটা বের করতে পারেন যে আপনার সৃষ্টির কারণটা কি, এবং এটা চিন্তা আসবেই আসবে, আমি চ্যালেঞ্জ করে বলতেছি এটা হইতেই পারে না যে আসবে না। তাহলে আমাদেরকে সৃষ্টি করে লাভ কি হইল? আমাদের যেহেতু আমরা একটা সৃষ্টি করছি, আমরা একটা সৃষ্টি, ঠিক আছে, আমরা সৃষ্টিকর্তা না, হইতেই পারি না আমরা সৃষ্টিকর্তা। কেউ যদি সৃষ্টিকর্তাতে বিশ্বাস নাও করে, সে এটা তো অবশ্যই বিশ্বাস করে যে আমরা এদিক ওদিক এইভাবে ওভাবে হইলেও সৃষ্টি হয়েছে। আমরা আমরা নিজেদেরকে তো সৃষ্টি করিনি, এটা তো হইতে পারে না। তো যখনই প্রশ্নটা আসবে তখন দয়া করে বের হয়ে যাবেন না, চিন্তা করুন। চিন্তা করে নিজেরটা নিজে বের করবেন। এরপরে আপনি যে মতদর্শই বের করেন সেটা আমার এক মতদর্শ হবে, আপনার এক মতদর্শ হবে। সেটা যদি আমাদের এক না হয়, কিছু করার নেই, সেটাকে আমি সম্মান করে নিই। প্রত্যেকটা মানুষের আলাদা জার্নি আছে, প্রত্যেকটা মানুষকে ওই হিসাবে সম্মানটা করা উচিত। এটা আমার চিন্তা ভাবনা। খুব ভালো। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আমরা যেটা স্বাভাবিক লাইফে দেখি, বেশিরভাগ মানুষ এখন টাকাকে পারপাস বানায় ফেলছে। এই জিনিসটা মানুষের জ্ঞান এবং মানুষের যে চিন্তা ভাবনার যে জগৎটা, সেটাকে ছোট করে দিছে। সে একটা নির্দিষ্ট দিকে কেন, কিভাবে এই জিনিসটা হয়েছে, বা এটার মূল মানে কোথা থেকে তৈরি হয়েছে, এটা যদি একটু বলতেন আমাদের জন্য অনেক ভালো হতো। আহ, টাকার বিষয়টা আসলে এটা টাকা বিষয়, এটা বিষয়টা হলো লাক্সারি, বিষয়টা হলো আমি কি পেতে পারি জিনিসটা। টাকা তো একটা ওয়ে, সোর্স। মানি ইজ জাস্ট সোর্স অফ গেটিং সো মেনি থিংস। তো টাকাকে পারপাস কেউ বানায় না সবাই। আমি অ্যাটলিস্ট ছেলেদের পক্ষ থেকে বলতে পারি, মেয়েরা তো আই ডোন্ট নো দেয়ার ফিলসফি মে ভ্যারি, বাট ইভেন্চুয়ালি যদি আমি টাকার কনসেপ্টটা চিন্তা করি, মানি ইটসেলফ, ইকোনমিও এটা স্বীকার করে যে মানি ইজ এ গুড, ঠিক আছে, কিন্তু এটা কোনো কনজামশনের জিনিস না। আমি মানি দিয়ে কিছু করতে পারবো না, এটা একটা কাগজের টুকরা। আসলে আমি একটা নৌকা টোকার মতো কিছু একটা বানাইতে পারি, টাকার একটা নৌকা। এর চেয়ে বেশি তো আমি কিছু করতে পারবো না, কিন্তু টাকার ইউজ করতে পারবো। ওটা আমি খেতে পারবো না, ওইটা আমি আর কোনো কাজে ব্যবহার করতে পারবো না। তো আমার টাকার ভ্যালুটা কি? এটা একটা এক্সচেঞ্জ মিডিয়া, এইটাকে বেসিক্যালি। তো আমার অ্যাকচুয়ালি টাকা ইটসেলফ, যেটা আমরা ওয়ার্ড ইউজ করি, এটা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। যেটাকে মানুষ পারপাস অফ লাইফ বানায় নেয় সেটা হলো গুডস, আমার কনজাম্পশন, ঠিক আছে। কারণ আপনি বলতে পারেন অনেকে তো টাকা খালি রেখে দিয়েই অনেক পাওয়ারফুল ফিল করে। দ্যাটস সামথিং দ্যাট ইউ ক্যান আর্গিউ অ্যাবাউট। এই আর্গুমেন্টটা তখনই ভ্যালিড যখন এইটা আর্গুমেন্টটা এখন ভ্যালিড, কারণ আমাদের এক্সচেঞ্জ মিডিয়ামের অনেক পাওয়ার টুল আছে, ঠিক আছে। আমার যদি মানে অনেক ফ্যাক্টর আছে, আমার লিকুইড আছে, আমার লিকুইড মানি আছে, ক্যাশ আছে নাকি অ্যাসেট আছে, এগুলো যাই হোক, ওগুলা অন্য আলোচনা। যদি আমি সিম্পল কথা বলি, তাহলে এইটা পারপাস অফ লাইফ হয়েছে কারণ এটা আমাকে কি দিতে পারে, এটা দিয়ে, তাই তো। বেসিক্যালি আমাকে অনেক কিছু দিতে পারে এই জিনিসটা দিয়ে, এই জিনিসটা দিয়ে আমি অনেক কিছু নিতে পারি, এইটা আমাকে অনেক বেশি পাওয়ার দেয়। এই জন্যই এটা পারপাস অফ লাইফ, ঠিক আছে। রাইট এন্ড রং আমি এটাকে বলবো না। কেন বলবো না? কারণ আপনি কি চান এইটা দিয়ে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাকা আপনার পারপাস অফ লাইফ হইতেই পারে। কোনো মানুষের টাকা পারপাস অফ লাইফ এই জন্য হয় না যে আমি টাকা নিয়ে ফেলাই রাখবো।
সে জানে ফালায়ও যদি রাখে, এইটার একটা ভ্যালিউ আছে আমার কাছে। এইটা থাকা মানে আমি যে কোনো সময় এইটা দিয়ে কিছু একটা করতে পারি, সেটা যেটাই করি আমার পারপাস, আমার চিন্তাধারা অনুযায়ী। ঠিক আছে, আপনার যদি ওই চিন্তাধারা ক্লিয়ার থাকে যে আমি এইটা দিয়ে কি করতে চাই, তখন আমি এটাকে গুড এন্ড ব্যাড হিসেবে ডিসক্রাইব করতে পারবো। ঠিক আছে, যে ওকে ফাইন, এটা আমার কাছে আছে। এখন কারো এইটা থাকার পরে যদি ব্যাড ইন্টেনশন থাকে, ব্যাড এন্ড গুড এটা আমরা কিভাবে জাজ করবো এটাতে আমি না গেলাম, বাট কারো যদি এইটা থাকার কারণে তার যদি ক্ষতি হয়, তার যদি জীবনের উদ্দেশ্য ক্লিয়ার না হয়, তাহলে বোঝা যাবে যে সে এইটা একটা পারপাস বানাইছে বাট কোনো কাজ করতে পারেনি এটাতে। আর যদি না, এটাকে রেখে সে অনেক বড় বড় কাজ করতেছে, সে দুনিয়ার সেবা করতেছে, সে পৃথিবীতে নিজে একটা বার্ডেন হচ্ছে না, পৃথিবীর জন্য একটা অ্যাসেট হচ্ছে, তাহলে এটা তো ভালো জিনিস, এটা আরো রাখা উচিত, তার মতো মানুষের আরো থাকা উচিত, এটা আমার মনে হয়। আশা করি আমি উত্তরটা দিতে পারছি। হুম। কারেন্ট সার্কামস্টান্সে এখনকার পৃথিবীতে মুসলিমদের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে মুসলিমদের ক্ষেত্রে এই জিনিসটা উপলব্ধি না করে মুসলিমরা বেশিরভাগ, মুসলিমরা যারা বাইরের দেশের মানুষদেরকে দেখতেছে ওটা ইনফ্লুয়েন্স হচ্ছে, ভালো ভালো যারা নিজের ট্যালেন্ট আছে নিজের দেশে ইউজ না করে বাইরের দেশে গিয়ে সে লাক্সারিতেও যাচ্ছে। সো এই ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে এই জিনিসটাকে কিভাবে দেখা উচিত টাকাকে, এবং মুসলিমদের কি, আমরা কি এক হওয়া উচিত না এই বিষয়ে যে আমাদের টাকাটা মূল বিষয় না, আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের একটা সার্টেন আইডেন্টিটি, মানে মূল কথা হচ্ছে আমাদের আইডেন্টিটিটা কিভাবে ডিফাইন করা উচিত এই যুগে, এটা আপনি মনে করেন? আপনি অ্যাজ এ মুসলিম বলতেছেন? জি জি জি। এখন আচ্ছা, আমি এতক্ষণ এজ এ হিউম্যান বিং বলছি, এখন আমি আস্তে আস্তে মুসলিমের দিকে যাচ্ছি, কারণ আমরা আলটিমেটলি আপনি আমি যারা বাংলাদেশের বেশিরভাগ মানুষ আছে তারা মুসলিম, এবং তারা সেটা নিয়ে লাইফে শেষে গিয়ে একটা রিগ্রেট করে, যেটা আমরা বেশিরভাগ মানুষ দেখি যে সে তার লাইফের মূল সময়টা নামাজ পড়ে না, শেষের বয়সে গিয়ে নামাজ পড়তেছে, শেষের বয়সে গিয়ে হজ করতেছে, শেষের বয়সে গিয়ে তার জাকাত দিচ্ছে, কিন্তু মূল যে বয়স আমার বা আপনার, সেই বয়সটার মধ্যে কিভাবে মুসলিমরা তার আইডেন্টিটিটাকে বোঝা উচিত এবং সে অনুযায়ী চলা উচিত। এটা জানি ডিফারেন্ট হবে, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ আইডেন্টিটি আমাদের এক হওয়া উচিত। যেমন আমরা ইসরায়েলের ক্ষেত্রে যদি দেখি, তারা আজ থেকে ইসরায়েল তৈরির 40 বছর আগে তারা একটা সার্টেন হ্যাশট্যাগ ইউজ করছে লাইফে, যে নেক্সট ইয়ার ইন ইসরায়েল। সো আমাদের তো এরকম একটা জেলসা, হ্যাশট্যাগ নেক্সট নাই। ইয়ার জেলসা। জি, আপনি প্রশ্ন শেষ করেন। সো আমাদের এই সেই সেই হ্যাশট্যাগটা নাই। সো আমাদের এই হ্যাশট্যাগটা কি এস্টাবলিশ করা উচিত যার ফলে আমরা আমাদের নিজের এস্টাবলিশমেন্ট বলেন, ওই টাকা বলেন, যে যার মতো গোলটাকেও সেট করতে পারবে এবং ইমোশনালি স্যাটিসফাই থাকবে লাইফের শেষে গিয়েও, যে হ্যাঁ আমি আছি মুসলিম হিসাবে, সে অনুযায়ী আমাদের কাজ করা উচিত। মূলত এটাই বুঝাচ্ছি মুসলিম আইডেন্টিটি, এটা একটু ক্লিয়ার করে বলেন। আহ, জি, ধন্যবাদ। দেখেন, আমি আসলে এটা এইভাবে দেখি। ঠিক আছে, আমি জিনিসটাকে খুব খুব সিম্পল ভাবে দেখি। মুসলিম আইডেন্টিটি হোক, খ্রিস্টান আইডেন্টিটি হোক, জুডিক আইডেন্টিটি হোক, হিন্দু হিন্দু আইডেন্টিটি হোক, whatever, বুদ্ধিস্ট আইডেন্টিটি হোক, আইডেন্টিটি, ঠিক আছে। তো মুসলিম itself, ফর এক্সাম্পল আই এম এ মুসলিম, ওকে, সো ডোন্ট গেট মি রং যে আমি কোনো আহ, এমন কিছু প্রমোট করতেছি which is against any religion. I don't do that. আমি ওই জিনিসটাকে সাপোর্ট করি না, যে কি বলে, আমি ওই রেসিজমটাকে সাপোর্ট করি না হিউম্যান বিং এর মধ্যে, যে জাস্ট বিকজ আমি আমি কোনো পার্টিকুলার বই ফলো করি, দিন ফলো করি, রিলিজিয়ন ফলো করি, আইডিওলজি ফলো করি, আমি বাকিদের থেকে বেটার, বা কোনো ন্যাশনালিটি বিলং করি, কোনো কালার দেখতে, এই কারণে আমি কারো থেকে বেটার, এটা আমি কোনোদিনই বলবো না। আমি মনে করি না খোদা তালা আমাদের কিভাবে বানায়। খোদা তালা রেসিস্ট হওয়ার কথা না। আমি খোদা তালা পুরাটা, আমি খোদা তাল্লার সাথে কানেকশন বিল্ড করার যা চেষ্টা করি, আমি খোদা তাল্লাহকে বুঝার চেষ্টা করি, যদিও কোনদিন বুঝতে পারবো না, বাট আমি খোদা তাল্লাহকে বুঝার চেষ্টা করে দেখছি এই জিনিসটা, যে এটা হইতে পারে না যে খোদা তাল্লাহ রেসিস্ট হবে, সম্ভব না। খোদা তাল্লাহ প্রত্যেকটা মানুষের প্রতি ইকুয়াল রেসপন্সিবিলিটি এবং দিয়েই খোদা তাল্লাহ পাঠিয়েছে। ঠিক আছে, এটা আমার কাছে অ্যাজ ক্লিয়ার এস। আইডিওলজি আলাদা হতে পারে। এখন এইখানে আমি মুসলিম কেন, আমি একটু বলতে পারি আপনাকে,
তারপরে বাকি মানুষ যদি এখান থেকে মুসলিম আইডেন্টিটি নিতে পারে, হিউম্যান আইডেন্টিটি নিতে পারে। আমার কাছে খুব সিম্পল কথা। আমি মুসলিম, আমি মুসলিম ফ্যামিলিতে বড় হয়েছি, সো মুসলিম এই কারণে প্রথমে ছিল। Then after certain realization, I'm not going to go through the whole story, but একটা simple জিনিস I realized that what Islam as a religion, Muslimness gave me, it gave me a particular identity towards a goal. ঠিক আছে, এবং প্রত্যেকটা রিলিজিয়নই আই এম প্রিটি শিওর দেয়, বাট আমার ক্ষেত্রে ইসলাম যে কাজটা করছে এটা হয়তো অনেকের ক্ষেত্রে করে, অনেকের ক্ষেত্রে করে না, আই ডোন্ট নো দ্যাট, বাট এই জিনিসটা করছে। এবং আমি জানতে চাই আপনাদের কাছে যারা এটা শুনবেন, আপনি যে শুনতেছেন আমাকে প্রশ্ন করতেছেন জুনায়েদ ভাই, যে আমাকে যে আমার রিয়েলাইজেশন, এই আমার পার্সোনাল রিয়েলাইজেশন যে ইসলাম হ্যাজ given certain standards of a human, ঠিক আছে, ওই স্ট্যান্ডার্ডের কোনো ড্রপ, ওই স্ট্যান্ডার্ডের কোনো ড্রপ, তো আখের কি বলে মৃত্যুর পরের জন্য না, এই দুনিয়াতে বাস করার জন্য ইসলাম আমাকে কি জিনিসটা দিছে, আমাকে একটা শ্যালো লাইফ থেকে একটা অ্যাবসলিউট গোল আলা ক্লিয়ার লাইফ দিছে, যে দিস ইজ ওয়্যার ইউ ক্যান গো, দিস ইজ ওয়্যার ইউ ক্যান বিলং, এন্ড দিস ইজ ওয়্যার ইউ ক্যান ডু বেটার। সো আমি যেটা বলার চেষ্টা করতেছি যে গোল যদি আমি চিন্তা করি, গোল অ্যাবসলিউট গোলের কথা যদি চিন্তা করি, তাহলে গোল এটা আমাকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটা ইসলামের প্রধান যত জিনিস আছে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো। যে ফার্স্ট অফ অল আপনাকে বলে খোদা খোদা তাআলার সাথে কানেকশন করার চেষ্টা করতে বলে, রুলস এন্ড রেগুলেশনস এ গাইড করে, আপনাকে অ্যাবসলিউট ফ্রিডম দেয় না দুনিয়াতে যা মন চায় তা করার জন্য, বিকজ দ্যাট ইজ নট সামথিং দ্যাট ইজ গোইং টু হেল্প দ্য ওয়ার্ল্ড। Forget about whether it can help you or not. That is not helping the world in any way whatsoever. আপনি পার্টি করে কারো লাভ তো করতে পারতেছেন না, না। ইফ এনিথিং নিজের হেলথের কোনো ক্ষতি করতে পারতেছেন হালকা পাতলা, নিজের কিছু এনজয়মেন্টের জন্য আপনি নিজের হেলথের ক্ষতি করতে পারতেছেন, এর বাইরে কি হয়েছে আপনি কয়জনের লাভ করতে পারতেছেন? আপনি তো সেন্সই থাকবেন না অ্যালকোহল খাওয়ার পরে, ঠিক আছে, জিনা করার পরে আপনার আরেক মেয়ের সাথে থাকবেন, আপনি কার হেল্প করবেন? আপনি তো কোনো হেল্প করতে পারতেছেন। কিন্তু আপনি ওই গাইডলাইন্সটা ফলো করেন, যে গাইডলাইন্স রুলস এন্ড রেগুলেশনস দিচ্ছেন, এন্ড দেন ফাইনালি একটা পারপাসে লিড করেন। পারপাসটা কি? যে প্রত্যেকটা হিউম্যান বিং এর একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইন অনুযায়ী লাইফ লিড করতে হবে এবং লাইফ শেষ করতে হবে। এবং তোমার একা দিয়ে করলে হবে না। ইসলাম আমাকে বেস্ট জিনিস যেটা শিখায় যে তোমার একা এটা কমপ্লিট করলে এনাফ, প্রত্যেকটা মানুষ যদি এটা করে এটা তোমার দায়িত্ব। আরে আজব ব্যাপার। এই যে ইসলাম সামাজিকতা শিখায়, ইসলাম রাজনীতি শিখায়, ইসলাম বিভিন্ন আলোকে জীবন বিধান শিখায়, বাকি সবকিছু কি জীবন বিধান না? তো জীবন বিধান যখন একটা জিনিস আমাকে শিখাচ্ছে ওটা নিব না, অন্য কিছু আমাকে এটা শিখায় না। আই এম সরি, কোন লিবারেল ওয়ার্ল্ড অর্ডার আমাকে শিখায় না। আমি এত ইন্ডিভিজুয়াল হয়ে লাইফ লিড কিভাবে করবো যখন আমার সমাজে চলা লাগতেছে, যখন আমার বন্ধু বান্ধব করা লাগতেছে, আমার বিয়ে শাদী করা লাগতেছে, আমার বাচ্চা কাচ্চা করা লাগতেছে, আমার বাচ্চা কাচ্চার বন্ধু বান্ধব হবে, আমার বাবা মার বন্ধু বান্ধব আছে তাদের সাথে, আমার আঙ্কেল আন্টি আছে তাদের সাথে আমার চলাফেরা করা লাগে, আমার কাজিনরা আছে, আমার সো মেনি আদার রিলেটিভস আছে, আমার চাচু চাচি আছে, আমার খালা মামা আছে। আমার যখন এত মানুষের সাথে, দেন বাকি মানুষের কথা তো বাদই দিলাম যাদের সাথে আমরা কলিগ, সো মেনি পিপল, সো মেনি পিপল উই ইন্টারঅ্যাক্ট উইথ, আমরা একজন একজনের ইন্টারেস্ট দেখে ট্রানজাকশন করি, কথাবার্তা বলি, কাজ করি। সেক্ষেত্রে আমি কেমনে বলতে পারি যে আমার যেটা আছে সেটা দিয়ে সব চলে যাবে? এই জায়গায় ইসলাম স্ট্যান্ড আউট ফর মি পার্সোনালি। আপনারা যদি অন্য কোনো আইডিওলজি পান যেটাতে এটা স্ট্যান্ড আউট করে, প্লিজ লেট মি নো এন্ড উই ক্যান হ্যাভ আ হেলদি ডিসকাশন। যে এটা দিয়ে আপনারা কিভাবে আপনারা আমাকে সারপ্যাস করে, আমার আইডিওলজি ইসলামকে সারপ্যাস করে আপনারা কাজ করতেছেন। ঠিক আছে, আমি রুলস এন্ড রেগুলেশনস টিক মার্ক, আমি তো ভুল করবোই, স্বাভাবিক, আমি গুনাহ করবো, যেটাকে ইসলামে গুনাহ বলে। হ্যাঁ, আমরা ভুল বলি, গুনাহ বলি, যেটাই বলি, অফকোর্স। কিন্তু আমি ওই লেন্সে করব, আমি ইসলামের লেন্সেই ভুল করবো। ঠিক আছে, কারণ এটা আমার আইডিওলজি। আমি যদি অন্য একটা আইডিওলজি ফলো করি, আমি ওই আইডিওলজির লেন্সে ভুল করবো, সেটা ঠিক আছে, সমস্যা নেই, ভুল করবোই। আমরা আমরা নিজেদের আইডিওলজিতে 100% পারফেক্ট হতে পারবো না, আমরা পারফেক্ট নেই না। তো
ইসলাম এই জায়গাটা ক্লিয়ার করে, অ্যাবসলিউট ক্লিয়ার করে যে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে কেন আমাদের কাজ করতে হবে, কারণ আমরা ইন্ডিভিজুয়াল না। তো ইসলাম তো মৃত্যুর পরের কথা বলে, বাট ওটা ইন্ডিভিজুয়াল বলে কিন্তু। ইন্ডিভিজুয়ালি মৃত্যুর পরের কাজ হলো ইন্ডিভিজুয়াল। এই দুনিয়াতে তো ইন্ডিভিজুয়াল কোনো কাজ নেই। দুনিয়াতে তো সবকিছু সবার জন্য। হ্যাঁ, এটা ইভেনচুয়াল আপনার কাজকর্মের ফল আপনি যে মৃত্যুর পরে পাবেন, এটা ইসলাম বলে, অবশ্যই বলে। ইসলাম এই কথা একবারও বলে না যে আপনার এই পৃথিবীতে ইন্ডিভিজুয়াল কোনো কিছু আছে। কোথায় আছে? একটা হইলো আপনার আর খোদা তাআলার কানেকশন, এর বাইরে এই পৃথিবীতে অ্যাচিভ করা ওটা তো এই পৃথিবীর জন্য না, ওটা তো সব সময়, অলওয়েজ, এটা তো অল দা টাইমই চলতে থাকে। আপনি মৃত্যুর পরে কেটে চলে যাবেন নাকি? আমি তো বিশ্বাস করি না চলে যাবে, সো এটা তো ওটা তো অন্য জিনিস। বাট এর বাইরে প্রত্যেকটা জিনিস ইসলাম যে রুলস এন্ড রেগুলেশন বলে, এটা আপনার ইন্ডিভিজুয়ালের জন্যই। আপনার খালি ইন্ডিভিজুয়ালি এটা কোনো বেনিফিট আর ইয়া করলেও এটা কোনো, বেসিকলি এটা ইন্ডিভিজুয়ালিস্টিক কিছু নাই। আপনাকে প্রেশার, বিকজ প্রেশার দিতে হবে রে বাবা, আমি তো বাইরের মানুষের সাথে চলবো। ঠিক আছে? এই জিনিসটাই আমি মুসলিমদের মধ্যে অনেক বেশি দেখি এখন, যে ইন্ডিভিজুয়ালিস্ট কেন। কিন্তু মুসলিমরা যত ইন্ডিভিজুয়ালিস্টিক হোক, একটা জায়গায় গিয়ে তারা ধরা খেয়ে যায়। সেটা কি? যত ইন্ডিভিজুয়ালিস্টিক হোক, যেমন কিছু তো করা লাগবে, এই যে একটা তাড়না, একটা তাড়না থাকে যে ইসলামের মধ্যেও তো ভ্যারাইটি অফ আইডিওলজি আছে, ওটা তো আমি নাই গেলাম। যে ধরনের আইডিওলজি নিয়ে সে থাকুক, সে যদি ইসলাম মানে, সে ইসলাম মানে, কিছু তো আমার করা লাগে। গাজাতে মানুষ মরতেছে, আমার তো কিছু করা লাগে। পৃথিবীতে এত সুদানে মানুষ মরতেছে, আমি কি করবো? এই যে তাড়নাটা, এটা ইসলাম দিবেই, আপনাকে এই প্রেশারটা আপনাকে দিবেই দিবে। আল্লাহর বইতে, আল্লাহর কোরআনে এটা দেওয়াই আছে। আপনি যদি কোরআন মানেন, তাহলে এই প্রেশার আপনি পড়বে, কিছু করার নেই। তখন আপনি কি করবেন? ঠিক আছে, তো আমি ওইটা বুঝে শুনেই চুজ করছি যে না, আমি ইন্ডিভিজুয়ালি কোনো সলিউশন হয় না, পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি বাঁচা যায় না। আমরা সামাজিক মানুষ, being, আমরা সবকিছু একসাথে করি। তো আমি কেন আইডিওলজি যেটা ইন্ডিভিজুয়ালিজম শিখায়, যেটা ক্যাপিটালিজম শিখাচ্ছে, আমি কেন ওইটা নিব? আমার কাছে ইসলামের আইডেন্টিটি একদম ক্লিয়ার। ডু সামথিং হুইচ ইজ ওয়ার্দি ফর এভরিওয়ান। এমন একটা নিয়ম নীতি বানাও যেখানে সবাই, সবাই ইকুয়ালি একই জিনিস পাবে, ইকুয়ালি হ্যাপি থাকবে, এটা বলিনি, ইকুয়ালি একই জিনিস পাবে। প্রেশার পড়লে সবচেয়ে বেশি যারা আরামে আছে তারা বেশি প্রেশার পাবে, এবং যারা সবচেয়ে কম আরামে আছে তারা, মানে আমি ম্যাটেরিয়ালিস্টিক আরামের কথা বলতেছি, তারা সবচেয়ে কম প্রেশার পাবে। আর যখন আরাম থাকবে, তখন যারা কষ্টে আছে তো বেশি আরাম পাবে, আর যারা আরামে আছে তারা কম আরাম পাবে। এটা ইসলামের বেসিক নিয়ম, এটাই স্বাভাবিক না? এটাই কমন সেন্স বলে যে আমার বেশি আছে, তার মানে আমার বেশি চাপ থাকা উচিত। এবং ইসলাম থেকে বেশি ক্লিয়ার এটা আর কোনো আইডেন্টিটি করে না। এবং এই জন্য এই সামাজিক বিং হইতে চাইলে আমার কাছে মনে হয় ইসলাম ইজ দ্য বেস্ট ফর মি। আপনি যদি অন্য কিছু মনে হয় আপনি বলতে পারেন। জি জয়, সরি এটা একটু লম্বা হয়ে গেল, বাট আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি। হুম, এখানে এখানে আপনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরছেন, বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে, ইফ আই এনজয়, মানে আমি যদি এনজয় করি, তবে আমার অন্যকে নিয়ে ভাবার প্রয়োজনটা কি দুনিয়াতে? আমি তো আমার লাইফ এনজয় করতেছি, ঠিক না? মানে আমি অন্যকে নিয়ে ভাববো, ভাববো বা কেন? আপনি যদি রিসেন্টলি দেখেন বাংলাদেশের মধ্যে, তারা আইন পাশ করতে যাচ্ছে বিভিন্ন জঘন্য জঘন্য লেভেলে, যেটা আজ থেকে 10 বছর আগেও জঘন্য লেভেলে? কোনটা জঘন্য লেভেলে? যে আচ্ছা, বলেন যেমন বলেন। যেমন পতিতাদেরকে ইয়া করে দিচ্ছে, চাকরি যেরকম আমরা করতেছি, আমরা যেমন ভার্সিটি স্টুডেন্ট, যে আমরা না, করতে এখনো করে না, এটা একটা প্রপোজাল করে এখন, নাই, মানে এই করে। ধরনের আইন আসতেছে, কারা দিচ্ছে? এটা তো আর অমুসলিমরা দিচ্ছে না, মুসলিমরা এসে দিচ্ছে। তাদের আইডিওলজিটা তো ক্লিয়ার না এই জায়গাটার মধ্যে, যে আমাদের আসলে এই যে আপনি বলছেন কিছু করা উচিত। যেমন আহ, আমরা যদি ইসরায়েলিদেরকে দেখি, তারা তাদের 40 বছর আগে জাস্ট তারা একটা হ্যাশট্যাগ ইউজ করছে যে আমরা নেক্সট ইয়ার ইন ইসরায়েল। জেরুসালেম, নেক্সট ইয়ার জাস্ট ইন এতটুকু জেরুসালেম। একটা ওয়ার্ড, সিম্পল অ্যান্ড ভীষণ ক্লিয়ার। আমি এই জিনিসটা, মানে আমি আগেও বা বলছি, হয়তো বা প্রশ্নটা বড় ছিল দেখে আপনি শুনেন নাই, এই জন্য আমি এই প্রশ্নটা আরেকটু রিপেয়ারিং করে বলতেছি, যাতে অন্যরাও শুনলে বুঝে যে আমি কি বোঝাতে চাচ্ছি। সো এখানের ক্ষেত্রে আপনি, যে আমাদের একটা, দেখেন বাংলাদেশের মধ্যে দলের অভাব নাই, যে পারে সে রাজনীতিতে এখন আসতে যাচ্ছে মুসলিমদের মধ্যে, কিন্তু কেউ তার জীবনে ইয়া
সেই সাফল্যটা অর্জন করতেছে না যে সাফল্যটা আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখে গেছে। এটার মূল কারণটা কি এবং কি কারণে তারা পিছপা হয়ে যাচ্ছে? আর সামান্য সুইস খালের ভিতরে থাকা সেই ইসরায়েলরা এই 40 বছরের মধ্যে সেটা অ্যাচিভ করে ফেলছে। মানে আমি ইসরায়েল হওয়ার আগের কথা বলতেছি অবশ্যই। বুঝতে পারছি। ফার্স্ট অফ অল তো ওই ওই আইডিওলজি বা ইসরায়েলের যে স্লোগানটা ছিল ওটা নেক্সট ইয়ার ইন ইসরায়েল ছিল না, নেক্সট ইয়ার ইন জেরুজালেম ছিল। আর সেকেন্ড হইলো সুইস ক্যানাল অথবা জার্মানির একটা বস্তিতে থাকতো। আচ্ছা, তো আপনার যে প্রশ্নটা এটাতে যদি আমি ক্লিয়ার করি, যদি সত্যি কথা বলতে, আহ, আসলে পারপাস যে এই যে ড্রাইভটা আপনি যে বলেন, প্রথম যদি আমি মানে আপনি যদি ইউনাইটেড, আপনি তো এটাই প্রশ্ন করতে চাচ্ছেন না যে ইউনিটির মধ্যে প্রবলেমটা কোন জায়গায়, তাই তো? জি জি অবশ্যই। রাজনীতির মধ্যে ইউনিটি নাই। মুসলিম দল সে এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দল আরেক দলের সাথে এমনকি মারপিটও করে, স্বাভাবিক, যেটা বাংলাদেশের কালচার। সেটার কথা নাই গেলাম, কিন্তু কমপক্ষে তো আইডেন্টিটিতে এক থাকবে, হ্যাঁ ভাই তুমিও আছো আমিও আছি, কিন্তু আমাদের গোল একটাই, সেটা বলতেছি। না, এখানে আসলে আমার আহ, ওই জায়গায় আমি যাব না যে কি বলে ইউনিটি বাংলাদেশে মারপিট হয় নাকি না। বাট একটা জিনিস আমি বলি যে ইউনিটি থাকা ইজ নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে পারেন আরে ইউনিটি না, সবার মধ্যে ইউনিটি থাকবে না, এছাড়া ঠিক আছে, মানুষের মধ্যে মানুষই এরকম, বিভিন্ন মতদর্শ থাকবে, বিভিন্ন জিনিস থাকবে। এখন মতদর্শকে ফাইট করবে এবং একটা মতদর্শের বিজয় হওয়াটা জরুরি, এটা ইম্পর্টেন্ট। এখন আপনি বলতে পারেন এটা মানে কি, মানে হইলো মতদর্শের সাথে মতদর্শের আর্গিউ হয়, তাই হিউম্যান ইনিং এর ইতিহাসে হয়ে আসছে, তাই কিছু করার নেই। ইসলামের ভিতরেও হয়, ইসলামের বাইরে তো ইসলাম ভার্সেস অনেকের হয়। কিন্তু যখন মতদর্শের মারামারি হয়, একটা মতদর্শ জিততে হয়, জিতার পরে ওই মতদর্শকে অপরচুনিটি দিতে হবে যে তুমি তোমার মতো চালায় দেখো কি হয়। সোশ্যালিজম জিতছে কয়েকটা জায়গায়, ক্যাপিটালিজম জিতছে কয়েকটা জায়গায়। আমি 100 বছর আগের কথা বলি, 100 বছর না, একটু কমই হবে, 50-60 বছর আগে সোশ্যালিজম চালাইতে ফেল করছে, ফাংশন করতে ফেল করছে। ক্যাপিটালিজম সব জায়গায় চলে গেছে অটোমেটিক্যালি, বিকজ ফেল করছে, কয়েক জায়গায় চালানো হচ্ছে। সিমিলারলি বাংলাদেশের ইসলামিক দলগুলো রাজনৈতিক ভাবে ফেল করছে, এখানে কোনো ইফস এন্ড বাটস, তারা রাজনৈতিক ভাবে ফেল করছে। এটা বাংলাদেশের পার্সপেক্টিভ। মুসলিমদের ইউনাইটেড পার্সপেক্টিভ হলো যারা এই আইডিওলজিটা দিতে চায় যে ইসলাম এন্ড রাজনীতি এক হইতে হবে, উম্মার একটা কনসেপ্ট থাকতে হবে, নেশন স্টেটের কনসেপ্ট থেকে বড় হইতে হবে, আমি খালি বাঙালি মুসলিম না, আমি মুসলিম আগে, ঠিক আছে, তো আমরা সবাইকে নিয়ে যাইতে হবে, এই যে কনসেপ্টটা এটা যারা দেওয়ার চেষ্টা করছে তারা গত 100 বছরে ফেল করছে। এটা মানতে হবে। কি কারণে ফেল করছে এটা নিয়ে আমরা অনেক অ্যানালাইজ করতে পারি, সেটা আমি অ্যানালাইজ এখন করতে চাচ্ছি না, বাট যদি সিম্পল কথা বলি, দে ফেল টু উইন। তারা আখেরাতে ফেল করবে নাকি এটা তো আমি বলতে পারি না, বাট দে হ্যাভ ফেল টু উইন ইন দিস ওয়ার্ল্ড। বহুত কারণ হতে পারে, বাট দে হ্যাভ ফেল। বিকজ দে হ্যাভ ফেল, আমি অ্যাকচুয়ালি কাউকে এখানে দোষ দিই, কম মানুষই এখানে চেষ্টা করছে। এটা তো সবাই মানে না। কেন আপনি বলতেন সবাই মানে না কেন? এটা তো ওই যে মতদর্শ মারামারি, সেটা তো হইতেই পারে। কেন আপনি কি করবেন? মতদর্শ মতদর্শ যে একটা মেনে ফেলছে, তার নিজের আত্মার ভিতরে চেঞ্জ না আসলে আমি আর আপনি আর্গুমেন্ট দিয়ে তাকে চেঞ্জ করতে পারবো? এটা আমি মানি সম্ভব না। যে যেটা বিশ্বাস করে ওখানে আর্গুমেন্ট শেষ হয়েছে। তুমি যদি বিশ্বাস করো, আমি যদি বিশ্বাস করি যে আমরা এটাতে বিশ্বাস করি যে মনে প্রাণ, তখন আমাকে কেউ গুলি মারলেও তো আমি বিশ্বাসটা বাদ দিচ্ছি। এটা কি বিশ্বাস করে ইমান, এটা কি বলে? আমি যদি একটা জিনিস বিশ্বাস করে ফেলি, আমি বাইরের মানুষ আমাকে বুঝাইতে যেমন পারবে না, সিমিলারলি অন্য কেউ বিশ্বাস করে ফেললাম তাকে বুঝাইতে পারবে না। কিছু মানুষ অলওয়েজই থাকবে তারা কোনদিন বিশ্বাস করবে মানে বিশ্বাস বলতে তারা কোনো একটাতে বিশ্বাস করবে না, তারা সুবিধাবাদী থাকবে, তারা কমন পিপল থাকবে, তারা মানে তারা ওই যে কি বলে শীতের মতো চলবে থাকবে। একটা গ্রুপের সাথে চলে, একটা গ্রুপের সাথে চলে, আরেকটা গ্রুপের সাথে চলে, যখন যে ক্ষমতায় আছে তার সাথে চলে, ম্যাটার করে, ঠিক আছে। আপনি যদি মতদর্শে মানেন তাহলে মতদর্শকে জিতায় দেখান, জিতায়
প্রতিষ্ঠা করে দেখেন, দেখেন তিনটা স্টেপ আছে, খুব তিনটা স্টেপ। প্রথম প্রথম স্টেপ হইলো মতদর্শকে প্রচার করা। সেটার জন্য লেখালেখি করতে হয়, কথা বলতে হয়, যেটা আমরা করার চেষ্টা করতেছি। যে আমরা একটা মতদর্শ মানে আমরা মনে করি, ওটা নিয়ে আমরা পরে আরেকদিন কথা বলবো, যাকে আজকে বললাম। বাট এটা আমরা একটা মতদর্শ মানে প্রচার করার চেষ্টা করা, যেভাবেই প্রচার করা। দ্বিতীয় হইলো একটা ফ্যানাটিক লিডারকেই মতদর্শ লিডার বানানো, যদি অনেক মানুষ হয়েছে, বুঝতে পারছি? ফ্যানাটিক লিডার যেখানে মানুষকে ক্যারিজমেটিক ভাবে অ্যাক্ট করতে পারে। উইনস্টন চার্চিল হতে পারে, তারপরে হিটলার হতে পারে, স্টার স্টার্লিং হতে পারে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান হতে পারে, সেটা বাংলায় ফজলুল হতে পারে, মাওলানা ভাসানী হতে পারে বাংলাদেশের কনটেক্সটে, অনেকে হইতে পারে, ঠিক আছে? এরপরের কাজ কি, এই ফ্যানাটিক হয়ে আপনি জিততে হবে। যারা এই গত 100 বছরে এই মতদর্শ দিচ্ছে, এই ফ্যানাটিক হয়ে জিততেই পারে না, বাদ দিয়ে দিচ্ছে, ওখানেই হেরে গেছে। জিততে হবে ফ্যানাটিক হয়ে। একজন শুধু জিতছে, আয়াতুল্লাহ আল খামেনি, একজন জিতছে, জিতে ক্ষমতায় গেছে। আয়াতুল্লাহ আল খামেনি আর কিছুটা তালেবান বলতে পারেন, বাট আমি জানি না তালেবানের মতদর্শ এটা তো এখন বোঝা যাবে। তারা জিতছে, এটা ঠিক, তারা জিতছে, তারা মুখে যেটা প্রচার করছে তারপর জিতেও দেখাচ্ছে। এখন তাদের সংগঠন, আচ্ছা তৃতীয় স্টেপের কথা বলতেছে। তৃতীয় স্টেপ হইলে অ্যাডমিনিস্ট্রেট করা, সংগঠিত। খোমেনিরাও ইরানও সংগঠিত, নিজের মতদর্শে স্টিক থেকে সংগঠিত করতে পারে। শেখ মুজিবুর রহমান নিজের মতদর্শে স্টিক থেকে সংগঠিত করতে পারেনি, মিস্টেক করছে, এবং পরে তো অনেক ধরনের তার ব্যাপারে কথা আছে, বাদ ওটা নিয়ে কথা নাই। কিন্তু যে যে মতদর্শ, স্টার্লিং মতদর্শ মারছে, তারপরে চায়নার কে জানি ছিলেন, আমি নামটা ভুলে গেছি, ঠিক আছে? মতদর্শের উপর খোমেনি, মতদর্শের উপর স্টিক, ক্ষমতায় এখনো তারা আছে, কিন্তু তাদের মতদর্শের উপর তারা স্টিক থাকতে পারে, তারা বারবার কম্প্রোমাইজ করে। আফগানিস্তানটা এখনো অনগোয়িং, দেখছি কি হয়। তারা প্রথমবার যখন জিতছিল তখন তারা বেশি টাইমই পায়নি, তো এটা তাদেরকে বলা যাবে না, ঠিক আছে? তখন ফেল করছে, জিতে ধরে রাখতে ফেল করছে, তো এটা ফেলিয়ার বলি, এখনো ফেল করছে। তো আপনার যদি জিততে হয়, আপনার এই তিনটা প্রসেস মেনটেন করতে হবে, এবং এরপরে অ্যাডমিনিস্ট্রেট করতে জানতে হবে, যে আমরা ক্ষমতাকে সংগঠিত করে চালাবো কিভাবে, আমাদের মতদর্শ যাতে সবকিছু সুন্দরভাবে চলে। যারা অ্যাকচুয়ালি চায় যে ইসলামের রাজনীতিকরণ হোক, সামাজিকভাবে ইসলাম একসেপ্টেড হোক, ওই মতদর্শের জীবন বিধান হোক, এবং ওই মতদর্শে প্রত্যেকটা মানুষ চলুক, এবং উম্মা কনসেপ্ট আরো বাড়ুক, তাহলে আপনি যদি মতদর্শে মানেন, প্রথমে প্রচার করেন, তারপরে অ্যাডমিনিস্ট্রেট করেন, সরি, তারপরে ফ্যানাটিক ভাবে লড়াই করেন, তারপরে অ্যাডমিনিস্ট্রেট করেন, তিনটা ঠিক মতো করতে পারলেই আপনি পৃথিবীতে জয় বলতে পারেন, ঠিক আছে? মিনিমাম 100 বছর তো আপনার এই ক্ষমতা সংগঠিত করে দেখাইতে হবে, যে না আমি শুধু মতদর্শ বলি নাই, সংগঠিত করছি, এবং দেখো আমি কিভাবে সাকসেসফুল হয়েছি। সাকসেসফুল মানে ম্যাটেরিয়ালি সাকসেসফুল, মানুষের জীবন চেঞ্জ করা, এগুলোই স্ট্যান্ডার্ড, তো এগুলোই, ঠিক আছে? কিভাবে আপনার মতদর্শে আপনি এই সিকিউরিটি মানুষকে দিচ্ছেন, নাকি বাইরের মানুষ, আশেপাশের মানুষ আপনার সিকিউরিটিতে আরো খুশি হয়ে আপনার দেশে আসতেছে, আপনি আরো মানুষের প্রবলেম সলভ করতেছেন নাকি নিজের দেশ, প্রথম তো নিজের যে জায়গাতে সংগঠিত করছেন, তারপরে বাইরের জায়গায় সংগঠিত করার চেষ্টা করতেছেন নাকি, এগুলোই তো সাকসেস মিটার্স। এবং এটার জন্য মিনিমাম 100 বছর লাগে, 100 বছরের একটা টাইম লাইন কাউকে দিতে হবে, তারপর আপনি জাজ করতে পারেন। তো ইরানের প্রায় 50 বছরের মতো হয়েছে, লেটস সি তারা, মনে হয় না তারা এখনই যে পরিমাণ কম্প্রোমাইজ করতেছে, যে 100 বছর পরে আমরা তাদেরকে পাস মার্ক দিতে পারবো, এখন পর্যন্ত আমি ফেইলই বলবো, তাদেরকে এখনো পাস করেনি তারা। সংগঠন, সংগঠন তারা ধরে রাখছে এখন ক্ষমতা, টু দেয়ার ক্রেডিট, সংগঠন এখনো করতে পারে, দেখা যাক পারে নাকি। বাট তো আমি বলবো এই তিনটা স্টেপ করতে হবে, এবং এই তিনটা স্টেপ করে তারপরে যদি আপনি জিততে পারেন, দেখা যাবে। যদি জিততে না পারেন, তাহলে ইতিহাসে আরো মানুষ আসবে, ইতিহাস বলতেছে, ভবিষ্যতে আরো প্রজন্ম আসবে, তারা এসে আমাদের ব্যাপারে কথা বলবে, তারাও এরকম একটা জুম মিটিং করবে, বা অন্য ধরনের টুম টুম রুম, অন্য যে ধরনের মিটিং আছে সেগুলো করবে, অন্য টেকনোলজিতে করবে করে, তারাও বলবে যে আমাদের ফেলিয়ার গুলো কি ছিল। এটাই জীবন, আমরা এটা করতে করতেই মরে যাব। এবং আমি এটাও মনে করি না যে আপনি এখানে সাকসেসফুল না হইলে আপনার সবকিছু শেষ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি এটাতে মারেন, আপনি কি চেষ্টা করছেন নাকি, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চেষ্টা তো করে যাইতে হবে মিনিমাম।
তো যারাই নিজের মতো চেষ্টা করছে তাদেরকে আমি সম্মান জানাই। কার্ল মার্কসকে আমি সম্মান জানাই, স্টার্লিংকে জানাই, হিটলারকে জানাই, মাওলানা ভাসানীকে জানাই। আমি তাদেরকে সম্মান জানাই। তাদের সাথে আমি সবার সাথে আমি ডিসএগ্রি করি, সম্মান জানাই। অ্যাডাম স্মিথকে জানাই, জানাই আমি তাদের সম্মান তো ডেফিনেটলি জানাই। এটা জানাই তো নেপোলিয়ানকে জানাই, তাদের আদর্শের সাথে আমি একমত না, তো জানাই। মুসলিম ব্রাদারহুডকে জানাই, তারা চেষ্টা করছে, তাদের জানাই। মাওলানা মদদি জামাত ইসলামীকে জানাই, এটা আদর্শ মানছে, সাকসেসফুল হয়নি, জানাই। সামনে হইতে পারবে নাকি গড নোস, টাইম পড়ে আছে, জানাই, তাদেরকে সম্মান জানাই। আহ, দুনিয়ারও তো তারা সাকসেসফুল হয়নি। তো আমার কাছে মনে হয় সাকসেসফুলি যদি হইতে হয় এটা উম্মার কনসেপ্ট দিয়ে হবে না, আপনি যেটা মানেন ওটা করে দেখেন, তাহলে সাকসেসফুল। আশা করি বুঝাইতে পারছি, একটু লম্বা কথা বলে ফেলছি। জি অবশ্যই। কিন্তু আমাদের আমাদের ফিলোসফির মধ্যে এতটা ড্যামেজ হলো কিভাবে? আমাদের ফিলোসফির মধ্যে কেন বললাম এই কথাটা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার থেকে আমাদের বেসিক যে ও আপনাকে একটা আ- কথা বলে দিই, আমি যে 3টা স্টেপের কথা বলছি এবং যে এই বইটা লিখছে, আমি তার নাম ভুলে গেছি, বইয়ের নাম ভুলে গেছি, আমি এক্সট্রিমলি সরি। আমি যদি কোনদিন পাই আপনাদেরকে লিঙ্কে অ্যাটাচ করে দিই। এই যে 3টা স্ট্র্যাটেজির কথা বললাম, এটা একটা বই থেকে নাও, এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি না, পার্সোনাল ওপিনিয়ন। এই 3টা যে স্ট্র্যাটেজির কথা যে এই বইটা লিখছে, সে বলছে এই 3টা স্ট্র্যাটেজি শুধু একটা হিউম্যান বিং তিনজন 3টা স্ট্র্যাটেজি নিজেই করছে। ঠিক আছে, মানে বাকি সবাই যেমন একজন একটা করে, সেকেন্ডটা আরেকজন করে, থার্ডটা আরেকজন করে, আর কি বলে, 3টা একজনই করে পৃথিবীর ইতিহাসে শুধু একবার করছে। তার বই অনুসারে, আমার কথা না, তার বই অনুসারে সেটা হইলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, 3টা কাজই সে একা করছে, করে দেখাচ্ছে। ঠিক আছে, এটা পৃথিবীর ইতিহাসে আর কেউ করতে পারে না, কিছুটা এক্সপ্লেন করলে ভালো হতো মনে হয়। আমরা যারা শুনবো তাদের জন্য যে তিনটা স্টেপ কি কি একবার এক লাইনে বলবেন, আর কোন কোন ক্ষেত্রে আমার আর আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করছে এই ছোট্ট করে বললেন, হয়তো পারে আমরা পরবর্তীতে বড় করে এটার এক্সপ্লেনেশন দিব যদি অন্যরা শুনতে চায়। জি। আহ, 3টা স্টেপ তো বললামই, যে প্রথম হইলো আপনি আপনি যেটা মতদর্শ বিশ্বাস করেন এটাকে আপনার প্রমোট করা মানুষের মধ্যে। দেন একটা গ্রুপ অফ পিপল যখন আপনার কাছে চলে আসবে, দেন আপনার একটা ফ্যানাটিজম থাকা, মারামারি করার ক্যাপাবিলিটি, আপনি নিজের আদর্শ ব্লাড এন্ড সোয়েট ছাড়া স্ট্যাবলিশ করতে পারবেন না। ঠিক আছে, খালি বলে বলে, দাওয়াত দিয়ে দিয়ে, বা নিজের প্রপাগান্ডা করে করে, ন্যারেটিভ বিল্ড করে করে, ভিডিও বানায় লিখে হবে না। ওটা ফার্স্ট স্টেপ, ডেফিনেটলি ঘরে ঘরে গিয়ে, যখন যে সিচুয়েশন থাকে। কিন্তু যখন মানুষ সংগঠিত হবে তখন আপনার একটা মারামারি করা হবে, অলওয়েজ অপোনেন্ট থাকবে। এবং যারা এখনকার আদর্শে আছে তারা কোনোদিন আপনার আদর্শকে তাদের উপরে যেতে দিবে না, এটা সম্ভব না। পৃথিবীর ইতিহাসে হয় না। ঠিক আছে, তারা আপনাকে বিভিন্ন ভাবে ভূমি করার চেষ্টা করবে, তাদের কাছে একটাই ওয়ে, আপনাকে দমন করবে, তারা অ্যাটাক করবে, লিটারালি ফিজিক্যালি অ্যাটাক করবে। তো সেটার বিরুদ্ধে আপনার লড়াই করার ক্যাপাবিলিটি থাকতে হবে। সেটার জন্য আপনার একটা পাগলামি লাগবে। মানুষকে যাতে আপনি মানুষ নিয়ে আসতে পারেন, ক্যারিজমেটিক হওয়া লাগবে, মানুষকে আপনি নিয়ে আসবেন। ঠিক আছে, ক্যারিজমা বলে যেটাকে ফ্যানাটিজম বলে, ফ্যানাটিজম এই ওয়ার্ডটা সেই ইউজ করছে, পাগলামি করে। একবার আপনি ওই ফ্যানাটিজমের পরে আপনি যদি ওই মারামারিতে জিতে যান, থার্ডে গিয়ে আপনার অ্যাডমিনিস্ট্রেশন থাকবে। অ্যাডমিনিস্ট্রেশন আপনি ক্ষমতা কিভাবে সংগঠিত করতেছেন, আপনি কিভাবে রুল করতেছেন, আপনি কিভাবে হুকুম করতেছেন। আমাদের নবী, আমরা দাওয়াতের স্টোরি অনেক জানি, এগুলো নিয়ে বাই বললাম। সেকেন্ড স্টেপ, ফ্যানাটিজম। আমাদের নবী যুদ্ধের ময়দানে কেমন ছিল এই জিনিসটা জানা সবার জরুরি, যারা শুনতে চান। এটা প্রত্যেকটা মিলিটারি উইং এর ওয়ার মেকানিজমে হেল্প করে। ঠিক আছে, এই ফ্যানাটিজমটা প্রত্যেকটা মিলিটারি লিডারের থাকে, এমনিই থাকে। আর আমাদের নবীটা ফলো করলে সে আরো বেটার হইতে পারে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই। উহুদের যুদ্ধের পরে যখন আসছে, আমরা যারা মুসলিম তারা পড়ছে, যারা পড়েন নাই আমি পড়বো, যে এই মানুষটা আপনি মুসলিম হন আর না হন, এই মানুষের লাইফস্টাইলটা পড়েন। আমরা অনেক মানুষের লাইফস্টাইল তো পড়ি, তার লাইফস্টাইলটা একটু পড়েন, যেমন অনেক মানুষের লাইফস্টাইল পড়ি। ঠিক আছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, আপনি না বললে না বলতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি মুসলিম হন বলবেন, যদি মুসলিম না হন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি অবশ্যই তার জীবনটা পড়বেন। তো ওখানে একটা ইনসিডেন্ট আছে উহুদের যুদ্ধ। শুধু উহুদের যুদ্ধ যখন হয়, and Muslims got beaten up badly. I'm not going to go into details. সে যখন ফেরত আসে ওই যুদ্ধের পর, and I'm quoting মার্টিন লিংক সির অ্যাকচুয়ালি, যারা রেফারেন্স চায় তাদের জন্য। তো ফেরত আসার পরে তার ফার্স্ট চেয়ে ছিল
সবাই রক্তাক্ত অবস্থা খারাপ, and he himself got hurt badly. First step ছিল, when are we going back? We cannot let Islam lose for that period of time. তার কথা ছিল, when are we going to get back and attack? কোনো রিভেঞ্জের মেন্টালিটি থেকে না, ডোন্ট গেট ইট রং। আমি হার্ট হয়েছে আমার রিভেঞ্জ, এটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারে ছিল। আপনারা ওনাকে পড়লে বুঝতে পারবেন এটা ওনার ক্যারেক্টারের বিষয়, উনি রিভেঞ্জ পেতেন। ঠিক আছে, বাই দ্য ওয়ে, এটা যারা ইসলামে মানেন বা ইভেন জুডাইজম এবং খ্রিস্টানিটিতেও মানে, তারা জানে যে প্রফেটরা কোনদিন রিভেঞ্জ নেয় না, এটা আল্লাহ তাআলা এর জন্য পাঠায় না। That's not the issue. I'm talking about something else. When it comes to he just went said Islam cannot lose about this period of time. এটা একটা পাগলামি কথা যে আমি এরকম অবস্থা খারাপ, আমার আমার আর্মির অবস্থা খারাপ, হাউ ক্যান আই গো ব্যাক এন্ড অ্যাটাক ইট? হি ওয়াজ ম্যাড, because he was mad about this ideology. It had to win. It is not about him. নিজের ব্যক্তিগত কিছু না, ইসলামে জিততে হবে ওই জায়গায়, because he believed in Islam and he propagated Islam. That's why he was sent, by the way. You know, that's what Muslims believe. If you don't believe, it's up to you. But at least he believed. That's what you know. He believed in Islam. এই কারণে তো সে প্রপাগেট করছে, এবং এইটাই হলো বিলিভ যে আমি পাগল হয়ে যাবো, এটা না জিতবে কিভাবে, এটার ইনসাল্ট কিভাবে হতে পারে। আই ক্যানট লেট সাম আদার পিপল মেক ফান অফ মাই আইডিওলজি। আমার আইডিওলজি মজা করবে, মজা নিবে, প্রশ্নই উঠে না, আমি মারবো তারা, যা আছে তা দিয়েই করতে ক্ষতি করতে সম্ভব না, আমার মজা নিতে। আরে বাবা, আমার মজা, মোহাম্মদ ইবনে সাল্লামের মজা যখন নিচে মানুষ নিতে পারি, কিন্তু নিজের আইডিওলজিটাকে, এটা হইলো ফ্যানাটিজম বলতেছে। এরপরে যখন সে জয়ী হয়ে যায়, প্রথমে মদিনাতে অনেক জায়গায় জিতে, যখন মদিনাতে সে প্রথমে একটা ক্ষমতা স্টাবলিশমেন্ট পায়, সে রুলারশিপ কিভাবে করছে, আদাল, ইনসাফ, জাস্টিস, হিউম্যানিটি, ঠিক আছে, এবং নট কারেন্ট ডেজ জাস্টিস এন্ড হিউম্যানিটি, জাস্টিস মিন জাস্টিস। Justice doesn't mean happiness. A lot of people take it differently. He didn't make everyone happy. No, no, no. He made sure everyone got what they deserved equally. সবাই স্ট্রাগল করছে যখন করা লাগছে, সবাই হ্যাপি ছিল যখন, এবং যখন স্ট্রাগলিং পিরিয়ড ছিল লিডার সবচেয়ে বেশি স্ট্রাগল করছে, যখন হ্যাপি পিরিয়ড ছিল তখন লিডার সবচেয়ে বেশি হাম্বল ছিল। এটাকে বলে অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এইভাবে বলতে পারি আমরা যে সে একমাত্র লিডার, মানে আমি আর লিডার পাইনি। তার বইতে যে যে বইটা লিখছে তার বইতেও সেই কথা বলছে, এবং আমিও এটা পাইনি। আর হয়তো পৃথিবীতে সে একমাত্র ছিল, এবং হয়তো পৃথিবীর শেষ পর্যন্ত সে একমাত্র। বাই দ্য ওয়ে, দ্যাট ইজ এনাফ প্রুফ ফর মি দ্যাট ইসলাম ইজ রিয়েল, ফর মি টু বিলিভ ইন ইসলাম। অন্য অন্য কারো যদি প্রুফ লাগে সেটা অন্য বিষয়, বাট আমার জন্য এটা এনাফ প্রুফ যে একটা মানুষ একটা করছে, সে যে আইডিওলজি সেটাই, এটা আমার মনে হয়। মেবি আমি বায়াসড, আই ডোন্ট নো, সো আই এম নট গোইং টু কমেন্ট। আমি আপনি যে প্রশ্নটা করলেন যে এক লাইনে আমি বলতে পারি না, সরি আমি একটু ডিটেইলে চলে গেছি, বাট যদি আমার ডিটেইলসে কোনো আপ এন্ড ডাউন থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এখন। বাট জিস্ট অফ দ্য স্টোরি প্রবলেম নেই, এটুকু আমি ক্লিয়ার। ডিটেইলসে আপ এন্ড ডাউন হইতে পারে, সিন্স আই এম নট অ্যান এক্সপার্ট, হইতেই পারে। এনিওয়েজ, আজকে কি এতটুকু থাকবে নাকি আরেকটু আগাবেন? আই থিঙ্ক এটুকুই এনাফ। যদি মানুষ চায় যে আমরা এই টাইপের কথাবার্তা আরো বলি, শিওর, হোয়াই নট, ইনশাআল্লাহ। আমরা আমরা আশা করি ইনশাল্লাহ সামনে যদি এই ধরনের সেশন হয় আপনারা এটা অবশ্যই দেখবেন, এবং আমাদের নতুন একটি যাত্রা, এই সেই যাত্রার সাথে একমত হবেন, এবং আমাদের সেই পুরনো আইডিওলজি, যে আইডিওলজির জন্য আমরা বেঁচে আছি, সেই আইডিওলজি নিয়ে রিএস্টাবলিশমেন্ট করতে পারি, এবং সে অনুযায়ী আমাদের লাইফ লিডটা করতে পারি। সেটা কিভাবে করব, স্টেপ বাই স্টেপ হবে, এবং সেটা নিয়ে ডিসকাশন হবে। অ্যাট ফার্স্ট ডিসকাশন ইজ ইম্পর্টেন্ট। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রথম 13 বছর দাওয়াত দিছে, উনি ওই সময় কখনো যুদ্ধ করেনি।
তো আমাদের আগে আমাদের নিজের ফিলোসফিটা ক্লিয়ার করা উচিত। সো আমরা এটা ফার্স্ট স্টেপ হিসেবে নিয়ে আমরা প্রপাগেট এই চ্যানেলটা করতেছি। দ্য ক্রিটিক, জি জি, প্রপাগেট করতেছি, এবং দ্য ক্রিটিক এই চ্যানেলটা, এটাই মূল উদ্দেশ্য। ইনশাল্লাহ সামনে আমরা এই বিষয়ে আরো কথাবার্তা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম।